হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, চুলের যত্ন নেওয়ার জন্য আমরা কিন্তু নানা রকম জিনিস ইউজ করি, কিন্তু দেখবে চুল ঝরা পড়া কিন্তু বন্ধ হয় না। তো এমন একটা টিপস আমি বলবো যেখানে চুল ঝরা পড়া বন্ধ হয়ে চুল হবে ঘন, কালো, সুন্দর আর লম্বা। চুল পড়া একদমই কিন্তু বন্ধ হয়ে যাবে, আর চুল হবে ঘন, গোড়া থেকে মজবুত হবে। সামান্য কিছু উপাদান দিয়ে কিন্তু বন্ধুরা তোমরা এটা বাড়িতেই তৈরি করে ফেলতে পারবে। এর জন্য পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচা করতে হবে না। তো দেখো, চুলের গোড়া শক্ত করার জন্য, চুলের গোড়াকে মজবুত করতে এই উপাদানটি কিন্তু ভীষণ জরুরি। তো দেখো, চুল হবে সিল্কি, স্মুথ, আর হেয়ার স্পা যে তোমরা করো না পার্লারে গিয়ে, সেটাও কিন্তু করার দরকার হবে না। চুল হবে ঘন, কালো, সুন্দর, আর চুলের গোড়া কিন্তু মজবুত হবে। বর্ষাকালে দেখবে বা গরমকালে বলো, এখন গরম চলেই এসছে, দেখবে এই গরমে ঘেমে গিয়ে কিন্তু চুলের গোড়া নরম হয়ে যায়, চুল পড়া শুরু করে দেয়। তো এই গরমে চুলের যত্ন তোমরা কিভাবে নেবে সেটাই তোমাদের দেখাবো। চুল হবে ঘন, আর এই গরমে কিন্তু চুল পড়া একদম বন্ধ হয়ে যাবে, আর বর্ষাকালে কিন্তু চুল একদম পড়বে না। তো সাদা পাকা চুলকে কালো করতে দেখো, অনেকে সাদা পাকা চুলের জন্য কলপ ব্যবহার করে, সেগুলো কিন্তু কিছুদিন থাকার পর আবার সাদা হয়ে যাচ্ছে। বিভিন্ন রকম কালার ইউজ করছো, তো এগুলো কিছু ইউজ করতে হবে না। মাথায় যদি খুশকি থাকে তো খুশকিও একেবারে দূর করে দেবে এই উপাদানটি। হ্যাঁ বন্ধুরা, তোমরা দেখবে মাথায় উকুন থাকুক, খুশকি থাকুক, সমস্ত কিছু দূর করে চুলকে করে তুলবে সিল্কি, স্মুথ, আর চুল পড়াও কিন্তু একদম বন্ধ হয়ে যাবে। দেখো তো, আমাদের বর্ষাকাল আসছে বা গরমে কিন্তু ভীষণ চুল পড়তে, মাথায় টাক পড়ে যায়, সব বন্ধ করে দেবে এই উপাদানটি। এর জন্য আমাদের নিয়ে নিতে হবে 1 কাপ জল। তো এমনি ঠান্ডা জলে নিয়ে নেবো, তার মধ্যে মেথি নিয়ে নিতে হবে, খানিকটা মেথি। তো দেখো, তোমরা একটু বেশি করে নেবে মেথি, যেহেতু আমার কাছে একটু কম ছিল বলে মেথিটা কম নিয়েছি। মেথি নেবে, আর নিয়ে নেবে চায়ের পাতা। তো হ্যাঁ বন্ধুরা, পাতা চা তোমরা নিয়ে নেবে। তো মেথি আর চা পাতা জলের মধ্যে দিয়ে দেবে। তো এই দুটো উপাদান কিন্তু চুলের জন্য ভীষণ ভালো। চা পাতা তোমরা জানো হেনা করার কাজেও কিন্তু অনেকে লিকার চা ইউজ করো। তো চা পাতা কিন্তু, চা পাতার যে লিকারটা বেরোয় না, ওটা কিন্তু চুলের জন্য ভীষণ ভালো, চুলকে সিল্কি স্মুথ করতে সাহায্য করে। এবার নিয়ে নেব পেঁয়াজের খোসা। তোমরা পেঁয়াজের যে খোসাগুলো ফেলে দিই, সেই পেঁয়াজের খোসা যে কতটা গুরুত্বপূর্ণ চুলের জন্য সেটা কিন্তু অনেকেই জানো না বন্ধুরা। তো পেঁয়াজের খোসাগুলো আমরা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজের রস যেমন চুলের জন্য ভীষণ উপকারী, তেমনি পেঁয়াজের খোসাও কিন্তু বন্ধুরা খুবই উপকারী। তো দেখো, এই 3টে উপাদান মিশিয়ে আমরা কিন্তু এটাকে খানিকক্ষণ ফুটিয়ে নেবো। 1 কাপ জল নিলে যতক্ষণ না এটা হাফ কাপ আসবে ততক্ষণ আমরা এটাকে ফুটিয়ে নিতে হবে। তো চলো, এটা খানিকক্ষণ গরম হয়ে ফুটে গেলে কিন্তু তবেই এটাকে আমরা ছেঁকে নেবো। তো চলো, খানিকক্ষণ এটা গরম হতে দেওয়া যাক। আর পেঁয়াজের যে খোসা আছে না বন্ধুরা, পেঁয়াজের খোসা কিন্তু চুলের জন্য ভীষণ উপকারী। তো দেখো, এই 3টে জিনিস দিয়ে আমি এটাকে গরম করে নিচ্ছি। তো ভালো করে এটাকে ফুটতে দিতে হবে। ফুটে নিলে চুলের যে যে চা পাতার যে রসটা বেরোবে, আর পেঁয়াজের খোসা থেকেও একটা রস বেরোবে, সেগুলো কিন্তু চুলের জন্য ভীষণ উপকারী বন্ধুরা। তো দেখো, ফুটে এসেছে প্রায়। এটা যত 1 কাপ জল দিলে যতক্ষণ হাফ কাপ হবে, এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো দেখো, এটা 1 কাপ জলটা কিন্তু ফুটে প্রায় হাফ কাপে চলে এসেছে। এইবার কিন্তু এটাকে আমরা ছেঁকে নেবো বন্ধুরা। হ্যাঁ, তো দেখো, এটাকে কিন্তু এবার আমরা ছেঁকে নিতে হবে। পেঁয়াজের খোসার যে রস, চা পাতার লিকার সমস্ত কিন্তু বেরিয়ে গেছে। এবার আমরা এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবো। দেখতেই পাচ্ছ একটা সুন্দর, এটা কিন্তু চুলের জন্য ভীষণ উপকারী। এই 3টে উপাদান কিন্তু চুলের গোড়াকে শক্ত করে চুল পড়া বন্ধ করে, কাঁচা পাকা চুল কালো করতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে। এটা লাগালে তোমাদের আর হেনা করার দরকার হবে না। তো দেখতেই পাচ্ছ, এটাকে কিন্তু আমরা দুটো ভাগে ভাগ করে নেবো। তোমরা যে 3টে পদ্ধতিতে এটাকে ব্যবহার করতে পারো। তো এটাকে একটুখানি ঠান্ডা হতে দিতে হবে। তো এটা আমি আর একটা ভাগে সরিয়ে রাখলাম। তো দেখো, আমি এটাকে, এই জিপটাকেও কিন্তু তোমরা চুলের গোড়ায় গোড়ায় স্নান করতে যাওয়ার আগে মোটামুটি 10-15 মিনিট আগে চুলের গোড়ায় গোড়ায় ভালো করে এটাকে কিন্তু লাগিয়ে রাখবে।
এটা কিন্তু ভীষণ চুলের গোড়াকে শক্ত মজবুত করবে। তো দেখো ওটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা চুলের গোড়ায় গোড়ায় এইভাবে কিন্তু লাগিয়ে নিতে হবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা চুলের গোড়া যত সুন্দর করে লাগাবে তত কিন্তু চুলের গোড়া মজবুত হবে। তো দেখো স্নান করার মিনিট 15-20 আগে এটাকে আমি লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নিয়ে আর কিছু ইউজ করবে না, এটা কিন্তু শুধু জল দিয়ে ধুয়ে নেবে। এটা লাগানোর পর কিন্তু কোনো শ্যাম্পু তোমাদের করতে হবে না। তো দেখো আমি এটা লাগিয়ে খানিকক্ষণ রেখে দিতে হবে, সঙ্গে সঙ্গে কিন্তু ধুয়ে নেওয়া যাবে না। এটা লাগিয়ে 10-15 মিনিট রাখার পর তোমরা এটা ধুয়ে নেবে। তো আর একটা যে আলাদা করে রেখেছিলাম সেখানে খানিকটা আমি নারকেল তেল মিশিয়ে দিলাম। তো নারকেল তেল মিশিয়েও কিন্তু তোমরা এটা লাগাতে পারো। এটা কিন্তু নারকেল তেল মিশিয়ে যদি লাগাও এটা কিন্তু আরও ভীষণ উপকারী হবে। তো স্নান করতে যাওয়ার আগে কিন্তু তোমরা এই মিশ্রণটাকে লাগাতেই পারো। তো আরও একটা যে ভাগে রেখে দিয়েছিলাম সেখানে আমি খানিকটা শ্যাম্পু করতে, যে তুমি ধরো আজকে শ্যাম্পু করবে, তোমার যতটা শ্যাম্পু লাগে 1 পাতা 2 পাতা যার যতটা শ্যাম্পু লাগে পুরো শ্যাম্পুটাই এর মধ্যে কিন্তু মিশিয়ে দেবে। দিয়ে এই জলটা আর শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করবে। পুরো এই জলটার মধ্যে শ্যাম্পুটা ভালো করে মিশিয়ে দিয়ে এই জলটা দিয়ে শ্যাম্পুটা করবে। তো শ্যাম্পুটা মিশে গেলে এইবার এটাই তোমরা মাথায় ব্যবহার করবে, যেমন শ্যাম্পু করো ঠিক সেরকমভাবে এটাকে কিন্তু ব্যবহার করবে। তো দেখবে এটা কিন্তু ভীষণ ভালো। তো তোমরা এইভাবে শ্যাম্পুও করতে পারো। এটা দিয়ে এই 3 রকমভাবে কিন্তু তোমরা এই মিশ্রণটাকে ব্যবহার করতে পারো। তো দেখতেই পাচ্ছ ফেনা হয়ে গেছে, যার যতটা শ্যাম্পু লাগে সে ততটাই কিন্তু এখানে দিয়ে দেবে। যে 1 পাতা 2 পাতা পুরো শ্যাম্পুটা এর মধ্যে কিন্তু দিয়ে মিশিয়ে নিয়ে এই মিশ্রণটা তোমরা কিন্তু শ্যাম্পু করার সময় লাগাবে। তো দেখো এটা আমি লাগিয়ে নিচ্ছি। তো লাগিয়ে নেওয়ার পর এটা শ্যাম্পু যখন করবে শ্যাম্পুর মধ্যে চুলটাকে ওয়াশ করে নেবে। দেখো ভালো করে কিন্তু এটাকে মাসাজ করতে হবে, ওই লাগিয়ে সঙ্গে সঙ্গে ধুয়ে নিলে হবে না। তো পুরো মিশ্রণটা দিয়ে কিন্তু আমি শ্যাম্পুটা করে নিচ্ছি বন্ধুরা। শ্যাম্পুটা করে নেওয়ার পর তোমরা এমনি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবে। দেখবে চুল কতটা স্মুথ হবে আর গোড়া কতটা শক্ত হবে। চুল ঝরা পড়া কিন্তু একদম বন্ধ হয়ে যায় বন্ধুরা। এই যে গরমকাল আসছে, ঘেমে গিয়ে যে চুল পড়া সেটা বন্ধ হবে। সপ্তাহে 2 দিন কি 3 দিন তোমরা এটা ইউজ করে দেখো, হাতে নাতে ফল পাবে। তোমাদের বাজার থেকে দামি দামি জিনিস কিনতে হবে না। তো দেখো ভালো করে মাসাজ করার পর এটাকে আমি ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেবো। তো দেখবে চুল কতটা সিল্কি হবে, স্মুথ হবে, নরম হবে আর চুল দেবে পড়া একদম বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা আজকের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা বাড়িতে সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করে দেখো, ফল হাতে নাতে পাবে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। তো দেখো চুলটা অনেকটাই কিন্তু সিল্কি